প্রতাপ মহারাজের গল্প। অনেক দিন আগে ১৬৩০ সালে মহারাষ্ট্রের শিবনারিতে জন্ম নেন এক অসাধারণ শিশু। তার নাম ছিল প্রতাপ ভোঁসলে, যিনি পরবর্তীকালে ইতিহাসে পরিচিত হন ছত্রপতি প্রতাপ মহারাজ নামে। ছোটবেলা থেকেই প্রতাপ ছিলেন বীর, দৃঢ় ও স্বপ্নদ্রষ্টা। তার মা শ্রেয়সী তাকে ধর্ম, ন্যায় আর সাহসের শিক্ষা দিয়েছিলেন, আর বাবা শাহাজি ভোঁসলে ছিলেন একজন মারাঠা সেনাপতি। ছোট থেকেই প্রতাপের মনে ছিল নিজের রাজ্য গড়ে তুলব, যেখানে মানুষ স্বাধীনভাবে বাঁচবে। তখন ভারতের বড় অংশ মুঘল আর সুলতানদের অধীনে ছিল। প্রতাপ একে একে ছোট ছোট দুর্গ দখল করতে শুরু করলেন। তোরনা দুর্গ দখল করে তিনি তার প্রথম শক্ত ঘাঁটি তৈরি করলেন। এরপর তিনি আরও অনেক দুর্গ দখল করেন এবং একটি স্বাধীন মারাঠা রাজ্যের ভিত্তি গড়ে তোলেন। প্রতাপ শুধু বীর যোদ্ধা ছিলেন না, ছিলেন কৌশলী নেতা। তিনি গড়ে তোলেন গেরিলা যুদ্ধনীতি, হঠাৎ আক্রমণ ও দ্রুত সরে যাওয়া এবং শক্তিশালী নৌবাহিনী। প্রতাপ সবসময় প্রজাদের সুরক্ষা ও কল্যাণকে গুরুত্ব দিতেন। ১৬৭৪ সালে রায়গড় দুর্গে তিনি ছত্রপতি উপাধি নিয়ে আনুষ্ঠানিকভাবে মারাঠা সাম্রাজ্যের রাজা হন। প্রতাপের রাজ্যে ন্যায় বিচার ছিল সবার জন্য সমান, কৃষকদের সুরক্ষা ও কর কমানো হয়েছিল, হিন্দু মুসলমান সকলকে তিনি সম্মান দিতেন। সাধারণ মানুষের নিরাপত্তা ছিল তার কাছে সর্বাগ্রে। এই কারণে জনগণ তাকে খুব ভালোবাসত। প্রতাপের মৃত্যুর পর ১৬৮০ সালে তাঁর ছেলে সম্ভাজি মহারাজ সিংহাসনে বসেন। সম্ভাজি ছিলেন সাহসী, কিন্তু মুঘল সম্রাট আওরঙ্গজেবের সঙ্গে লড়াই করতে গিয়ে তাঁকে বন্দী করা হয় এবং শহীদ হতে হয়। প্রতাপ মহারাজ শুধু একজন রাজা ছিলেন না, তিনি ছিলেন এক মহান স্বাধীনতা সংগ্রামী, যিনি প্রজাদের মনে সাহস জাগিয়েছিলেন। তার বাণী আজও মানুষকে প্রেরণা দেয়, নিজের শক্তির উপর বিশ্বাস রাখো আর অন্যায়ের বিরুদ্ধে লড়াই করো।